যদি দুপুরের লাঞ্চের মেনুতে থাকে গরম গরম ভাত, ডিম কষা, ডাল ফ্রাই, আলু ভাজা আর মাছের ঝোল, তাহলে বাঙালির আর কিছু চাই না। সেদিনের লাঞ্চটা সেরে বিশ্রাম নিয়ে বিকেল হতে না হতে বেরিয়ে পড়েছিলাম সমুদ্র তটে। নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত আরেকটি ভিডিওতে। একটা ছোট্ট আক্ষেপ আছে, ভিডিও দেখছেন, ভিউ ওরকম পড়লেও লাইক বা কমেন্ট হচ্ছে না। রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের পাশে থাকুন। দেখুন কি সুন্দর লাগছিল সন্ধেবেলার সমুদ্রটা। এখনের ক্যামেরার কিছু ভালো ফিচারের মধ্যে এটিও একটি, যেটা দিয়ে কয়েকটি ছবি তুলে নিলাম। দারুণ লাগছিল হাঁটতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর নিঝুম বিচ, আর কি চাই। এই বলতে বলতে একটু ডুয়াল ক্যামেরা অন করে একটু ব্যাকগ্রাউন্ড আর একটু ফ্রন্ট ক্যামেরা দুটোই তুলে নিলাম। আপনারা পিছনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটি কোনো না কোনো রিসর্ট মন্দারমণির। কিছুটা সময় ওখানে কাটিয়ে ফেরত চলে আসলাম আমাদের রিসর্টে। আমরা কটেজ নিয়েছিলাম, আর সেই বিষয়ে আপনার রুম তো আগের ভিডিওতে দেখেইছেন। বেশ কিছুটা সময় কাটালাম সুইমিং পুলের ধারে। এখানে প্রতিটি রিসর্টে সন্ধ্যেবেলা ওরা নিজেদের মতো মিউজিক চালিয়ে দেয়, অ্যাকর্ডিং টু দ্য মুড, বা আপনি রিকোয়েস্ট করলে আপনার ইচ্ছে অনুসারেও চালিয়ে দেবে। আপনি এখানকার ইনহাউস রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে এনজয় করতে পারেন পুলের ধারে বসে। টেবিল চেয়ার ব্যবস্থা দেওয়া আছে। সন্ধ্যেটা বেশ কেটেছিল সুইমিং পুলের ধারে বসে আর নিজের পছন্দ মতো খাবার খেয়ে। দেখতে দেখতে কখন যে রাত্রি 9টা বেজে গেছে বুঝতেও পারিনি। এই বলে রুমের ভেতর গিয়ে ডিনারটা অর্ডার দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যেটা না বললেই নয়, সেটা হলো কি এখানকার রান্না। আমরা সকালে বাঙালি খাবার খেয়েছিলাম আর রাত্রে খেলাম চাইনিজ, দুটোই দারুণ ছিল। আর স্টার্টার বলতে যে রকমের খাবার দাবার সচরাচর পাওয়া যায় সবকটাই মুখে লেগে থাকার মতো, আর খুব ইভেনলি প্রাইসড। এমন বলবো না যে বিশাল ওভার প্রাইসড। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনস অন করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের ইউটিউব ফিডে আসে। ধন্যবাদ, ভালো থাকবেন।